আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ফেসবুকে অথবা ফেসবুক পেজে এই ধরনের হুট করে কিন্তু নোটিফিকেশন চলে আসে এবং নোটিফিকেশনের পাশে কিন্তু এই যে এরকম ডায়মন্ডের অপশন আসে। সো এটা কেন আসে, এটার কারণ কি বা এটার মানে কি বা এটা কিভাবে সেট করতে হয় বা কিভাবে সেট করা যায়, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। এই বিষয়টা নিয়ে অনেকেই হতাশ। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই যে ডায়মন্ডের অপশনটা কেন আসে বা এটা কিভাবে সেট করবেন বা এটা মানেটা কি, সমস্ত বিষয়টাই আপনাদেরকে এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে ডায়মন্ডের অপশনটা রয়েছে, একটা নোটিফিকেশন আসছে, আমরা এটাতে ক্লিক করলাম। নোটিফিকেশনটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন উপরে টপ ফ্যান বেজ এরকম একটা অপশন আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বেজ এবং হচ্ছে ডিসলাইন বেজ। তো আমরা এখানে কি করব সেটা আপনাদেরকে বলতেছি এবং তো প্রথমে বলে দিচ্ছি এটা আমাদের আইডিতে হোক বা পেজে হোক কেন নোটিফিকেশনটা আসে সেটা বলি। এটা আসার কারণ হচ্ছে যে আপনি আপনার পেজ থেকে অথবা আপনার আইডি থেকে যে কোনো একটা ফেসবুক পেজ অথবা আইডির ভিডিও সবচেয়ে বেশি দেখেন, সেই পেজের অথবা সেই আইডির এইখান থেকে কিন্তু অটোমেটিকলি এরকম একটা নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। কারণ যেই আইডির ভিডিও আপনি সবচেয়ে বেশি দেখবেন সেই আইডিতে কিন্তু এরকম টপ ফ্যান বেজের একটা অপশন আছে, সেটা চালু করা থাকে। মানে একটা আইডির অথবা একটা পেজের ভিডিও আপনি রেগুলার দেখবেন বা সবসময় দেখেন, তো সবসময় দেখলে কি হবে, অটোমেটিকলি আপনার কাছে এরকম একটা মেসেজ চলে আসবে। মেসেজটা হচ্ছে টপ ফ্যান বেজ, মানে আপনি ওই আইডির টপ ফ্যান বেজের মধ্যে একজন সদস্য। ঠিক আছে, এটার জন্য আপনাকে মেসেজ দিবে। সো আপনি যদি টপ ফ্যান বেজে থাকতে চান তাহলে আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। ঠিক আছে, অপশন আসার পরে আপনি এখান থেকে কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন রয়েছে, ডানের উপরে ক্লিক করে দেবেন। ডানের উপরে ক্লিক করার পরে আপনার যেই নোটিফিকেশনটা আসবে যেই পেজ থেকে, সেই পেজটা এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে দ্য ট্রাভেলার বলে একটা পেজ রয়েছে, এই পেজের ভিডিও আমি সবচেয়ে বেশি দেখি, সেই কারণে কিন্তু এই পেজ থেকে আমার কাছে নোটিফিকেশন চলে আসছে। ঠিক আছে, সো নোটিফিকেশন আসার পরে কি হবে, এখান থেকে এই পেজটা ওপেন হবে, হওয়ার পরে এখান থেকে এই পেজের সমস্ত ভিডিও কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখার পরে এখানে আমি কি করব, আমি যদি এই যে কমেন্টের এখানে ক্লিক করি, কমেন্টের এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে কমেন্ট করি তাহলে আমার কমেন্টটা দেখতে পারবেন সবার উপরে থাকবে। ঠিক আছে, সো আমি এখানে কমেন্ট করলাম নাইস ভিডিও। ঠিক আছে, নাইস ভিডিও লিখে আমি একটা কমেন্ট করে দিলাম এবং এটাকে সেন্ড করে দিলাম। সো দেখতে পাচ্ছেন যখন আমি এটা সেন্ড করেছি আমার এটা কি হচ্ছে, এই যে কমেন্টটা টপ ফ্যান বেজ যেটা রয়েছে এটার মধ্যে সবচেয়ে হাইলাইট হয়েছে এবং উপরে আছে। তার মানে হচ্ছে এই পেজের যারা টপ ফ্যান বেজে আছে, যারা রেগুলার নিয়মিত ভিডিও দেখে, সেই পেজের আমিও একজন সদস্য হয়ে গেছি এবং আমার কমেন্টগুলো সবার উপরে থাকবে। সো এটা হচ্ছে এই বিষয় এবং এটা এই কারণে নোটিফিকেশনটা আসে, আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন। সো এটা আহামরি কোনো বিষয় না। অনেকেই আছে আমরা যারা জানি না, এটা নিয়ে অনেকেই চিন্তিত থাকি বা অনেকেই হয়তো বা হতাশ হয়ে যায় যে এটা কি আসলো। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের কাছে এরকম নোটিফিকেশন আসলে সেটা কিভাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন বা এটার কারণ কি। আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন।